পরিমাপ মতো 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিতে হবে এই শিরাটা। আর দেখতেই পাচ্ছেন চিনিটা না গলা পর্যন্ত আর কি চুলা থেকে নামাবেন না, একটু জোরে আঁচ দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে চিনি শিরাটা উতলাচ্ছে। আর এখানে 1 কাপ মেপে চাউলের আটা আর এমনি আটা অ্যাড করে নিয়েছি, যেটা দিয়ে আপনারা সচরাচর রুটি বানান। এই 2 রকম আটা অ্যাড করে নেবেন। আর অ্যাড করার পর আবারও চেলে নেবেন। আর যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটা আস্তে আস্তে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই আটার ভিতরে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যতটুকু শিরা ততটুকু দিয়ে মাখতে হবে এবং একদম ঘন করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমার যতটুকু শিরা ছিল আমি ততটুকু দিয়েই আর কি একদম ঘন করে ফেলেছি। অলরেডি আমার ঘন করা হয়ে গিয়েছে। বাকি যে শিরাটা ছিল সেটাও আমি আবারও ঢেলে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একটি পিঠা। এই পিঠার নাম হচ্ছে তেলে পিঠা। আমার এই পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ, তাই আমি এই পিঠাটা ঝটপট বানিয়ে ফেললাম। খুব সহজে এই পিঠাটা বানানো যায়, তাই আপনারাও দেরি না করে এই পিঠাটা খুব দ্রুত বানিয়ে ফেলুন। আর এর সাথে আমি একটু হালকা পানি অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে যদি শিরা দিয়ে এমন ঘন হয় তাহলে আর পানি অ্যাড করার দরকার নাই। আমার এখানে শিরাটা একটু ঘন হয়েছিল বলে সব মিশিয়ে আর কি একদমই পাতলা হয়েছিল, যার কারণে আরেকটু পাতলা করে নিলাম পানি দিয়ে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদমই পাতলা। আর এই পিঠাটা একদম ফুলবে, ফুলকো ফুলকো পিঠা, একদম তেলে পিঠা। যতটা ঘন ভালো হবে আর কি ফ্যাটা, ততই ভালো হবে পিঠা। আর ঝটপট বানিয়ে ফেলুন এই পিঠাটা। এখন আর কি তেল দিয়ে দেব কড়াইয়ের উপর। আর তারপর আস্তে করে আমি ফেটে নেওয়া ম্যারিনেট করা ময়দাটা এখন চুলার উপর দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডও একটু হেল্প করছিল, কারণ আমাদের টুনাটুনির সংসার, ছোট্ট একটা সংসারে দুজনে দুজনকে হেল্প করি। আর 2টো টুইন বাচ্চা আমার, সবাই আমার বাচ্চা 2টার জন্য দোয়া করবেন। এক হাতে কাজ করা, সংসার সামলানো অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও যদি 2টো যমজ বাচ্চা থাকে যে ঘরে, সে ঘরে তো কাজের কোনো শেষ নেই। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো পিঠা। আর খেতেও অনেকটা মজা হয়েছিল, একদম পরিমাপ মতোই সব কিছু হয়েছিল। মিষ্টিটাও অনেক সুন্দর হয়েছিল। আর খুব সহজ পিঠাটা বানানো, আপনারা চাইলে ঘরে বসে এই পিঠাটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।